বলতে চাই না, কারণ হলো আজকে বদানদী থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো। তারপর দু একটি কথা না বললেই নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সিরাতের মাস, সেজন্য বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে এই দুনিয়ায় প্রেরণ করেন। সূরা আস-সাফের যে 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেছেন যে লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে দুনিয়া যত মতভেদ আছে, যত বিধান আছে, সকলকে উৎখাত করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে গেছেন, ইসলামী শাসন বাস্তবায়ন করে গেছেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু এখন কি সেই সমাজটা আছে? নেই। ঠিক বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করে যাচ্ছে। এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, সে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল নির্যাতন অত্যাচার এসেছিল, ঠিক বাংলাদেশ জামাত ইসলামের উপর সেই ধরনের অত্যাচার নির্যাতন এসেছে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে বলেছিলেন যে হে রাসূল, কাফেররা আপনাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মাঝে এক নাম্বার হলো যে আপনাকে তারা অ্যারেস্ট করবে, আপনার পক্ষ অবলম্বন যারা করবে তাদেরকে বন্দী করবে। ঠিক জামাত ইসলামকেও সেই ধরনের জুলুম নির্যাতন বন্দী করছে কিনা ভাই? দ্বিতীয়ত বলছে আইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করা হবে। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন কিনা? জামাতের অসংখ্য ভাইকে, ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইকে তারা হত্যা করেছে, কি করে না ভাই? আইয়ুখরিজুকা, এত যদি তারা ব্যর্থ হয়, তাদের পরিকল্পনা হলো তাদেরকে দেশান্তর করবে, দেশ ত্যাগ করবে, বাড়িহারা করবে। জামাত ইসলামের বাইরে করেছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর করেছিল, কিন্তু আসলে তারা বুঝতে পারে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেনই, এটা কাফেরদের কাছে যত অসহনীয় হোক না কেন, আল্লাহ বিজয় দান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ইনশাআল্লাহ এই বাংলার জমিনে, এই বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের বিজয় আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমি আমাদের ইসলামী আন্দোলনের সকল কর্মী সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলছি, ইসলামকে বিজয় করার লক্ষ্যে আমাদের দুইটা জিনিস প্রয়োজন। প্রথমটা হলো আমাদের চারিত্রিক শক্তি। আমাদের চারিত্রিক শক্তিটা সর্বপ্রথম আমাদের অর্জন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা যে মানুষকে ভালো কাজের কথা বলি, অন্যায় থেকে দূরে থাকার কথা বলি, সৎযোগ্য নেতৃত্বের কথা বলি, আমি আগে নিজে সেই গুণগুলো অর্জন করছি কিনা, সেই গুণগুলো অর্জন করার পথে আছে কিনা, আমাকে আগে সেই জায়গাটা খেয়াল করতে হবে, সেই জায়গাটা আমাকে তৈরি হতে হবে। দ্বিতীয়ত হলো ঐক্যের শক্তি। আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামকে অনৈক্য সৃষ্টি করে ভাঙ্গন সৃষ্টি করতে, আলহামদুলিল্লাহ পারে নাই। ঠিক আপনাদের 8 নং হাটিলা, আমিও সেই কথাই বলবো। একসময় হাজীগঞ্জ উপজেলার মাঝে 8 নং হাটিলা ছিল ইসলামী আন্দোলনের কার্যক্রম সকল কিছু দিয়ে সবার সেরা। মরহুম আমাদের হাফেজ সিদ্দিকুর রহমান ইন্তেকালের পর আমরা কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলাম, দায়িত্বশীল সকল কিছু, আলহামদুলিল্লাহ সেটা কেটে গেছে। আমাদের মুনাফ হোসেন সুমন ভাইয়ের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের নির্দেশনার আলোকে, সংগঠন নির্দেশনার আলোকে কাজ এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা, তো সেই জন্য এই ঐক্যের শক্তি, নেতৃত্ব যেটা আনুগত্য, এই ক্ষেত্রে কোনো প্রকারের যেন ঘাটতি না হয়, কমতি না হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের যে পথটা সুগম হবে এবং আমরা বিজয়ের পথে এগিয়ে যেতে পারবো। সর্বশেষ এদেশের আপাময় জনতার উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, মানুষ যদি ভালো কাজের প্রতি সমর্থন করে, ভালো দলের পক্ষে, ভালো ব্যক্তির পক্ষে যদি সে পক্ষ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে তার আমলনামা, তার সওয়াব কিন্তু যিনি সমর্থন করেছেন তার আমলনামায় একটা অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে বলেছেন
শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। অপরদিকে মানুষ যদি মন্দ লোকের, খারাপ লোকের পক্ষ অবলম্বন করে, এই মন্দ লোকটা যত অপকর্ম করবে, যত গম চুরি করবে, টাকা আত্মসাৎ করবে, নারী নির্যাতন করবে, সকল অপকর্মের গুণা কিন্তু তার আমলনামায় যেতে থাকবে। সেজন্য প্রিয় এলাকাবাসী এবং সকল জনের উদ্দেশ্যে বলছি, আমরা সৎ যোগ্য খোদাবের নেতৃত্ব তৈরির লক্ষ্যে 12 লোকের পক্ষ অবলম্বন করি এবং কোরআন বিজয়ের লক্ষ্যে আমরা কোরআনের পথে আসি, ইসলামের পথে আসি এবং এই বাংলাদেশকে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে জনগণের এবং সকলের সুখ শান্তি ফিরিয়ে আনি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।